কাজ না তো জোরে বলেন দেখি। এজন্য পরস্পরে কথাবার্তা বলা, বিশেষত আমাদের মোবাইল গুলোর আওয়াজ বন্ধ করে দেই ভাই, প্রত্যেকে একটু বের করে কষ্ট করে মোবাইলের আওয়াজগুলো আমরা বন্ধ করে দেই। বিনা প্রয়োজনে আমরা মোবাইল ধরবো না, কথাবার্তা বলবো না। আমরা একটু খুব মনোযোগ দিয়ে কথা শুনবো এবং আলোচক যিনি যখন আমাদেরকে কোনো কিছু কথা জিজ্ঞাসা করবে আমরা জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমাদের এখানে আসলে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেরই আলোচনা আমাদের শোনা উচিত, সকলে গুরুত্বপূর্ণ কথা বলবেন, কিন্তু আমরা সকলের পক্ষ থেকে আজকে যিনি আমাদের প্রধান অতিথি আমরা ওনার থেকে মূল আলোচনা শুনবো। কারণ এখানে যারা আপনারা উপস্থিত হয়েছে স্বাভাবিকভাবে আপনাদের মনে কিছু প্রশ্ন আছে। কি বলেন, আছে না কিছু প্রশ্ন? একটু ভাই আমার সাথে কথা বলতে হবে। মনে কিছু প্রশ্ন আছে? কি প্রশ্ন আছে? খেলাফত কাকে বলে জানা দরকার না? জোরে বলেন, জানা দরকার কিনা? এই জানা দরকার, বলেন, প্রশ্ন করেন আবার। পাই নাই, আরো জোরে বলতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস কাকে বলে এটা জানার দরকার আছে? বলে দ্বিতীয় আমরা কি জানতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস এর কি, এর দায়িত্ব কি, এবং এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আমরা এর সাথে কিভাবে সম্পৃক্ত থাকতে পারি। এই প্রশ্ন আছে সবার? সবার তো মনে হয় নাই। দুটো হাত তুলে দেখেন কার কার আছে। সবার আছে যে ইনশাআল্লাহ আমরা কিভাবে সম্পৃক্ত থাকতে চাই, এটা প্রশ্ন আছে না ইনশাআল্লাহ? আমাদের এখন আলহামদুলিল্লাহ সেই আলোচনাগুলো হবে। বলছিলাম এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন মেহমানও আছে, এই এলাকার এই কৃতি সন্তান মাওলানা আহমদ শফি ফুয়াদ সাহেব, আরো অনেকে আসলে এখানে এসেছেন। সবাইকে আমরা মোবারকবাদ জানাই। তো আমাদের প্রত্যেকেরই আলোচনা হওয়া উচিত, করা উচিত, কিন্তু সময় যেহেতু কম আমরা গুরুত্বের সাথে আমাদের প্রধান অতিথির থেকেই নিয়ম ভাবে আমরা আলোচনা শুনবো। আমরা কেউ কথা বলবো না, আওয়াজ করবো না ইনশাআল্লাহ। এখনই খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তো আমাদের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি ওজায়ের আমিন সাহেব, হুজুর আমার উস্তাদ, এই এলাকার অনেক আলেমদের উস্তাদ তিনি। বলি আলহামদুলিল্লাহ, সহজে হুজুরকে পেয়েছি এবং আজকালকে নয়, সেই 2000 সনের আগের থেকে ওনারা এই খেলাফত মজলিসের সাথে সম্পৃক্ত। দীর্ঘ সময় না, ওরা দীর্ঘ 2 যুগ থেকেও বেশি সময় এই দলের সাথে, এই কর্মগুলোর সাথে সম্পৃক্ত। আমরা হুজুরের কাছ থেকে বক্তব্য শুনবো। এখনই আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন আমাদের কদমতলী থানার উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়াতি মজলিসের সম্মানিত প্রধান অতিথি মুফতি ওজায়ের আমিন, সাংগঠনিক সম্পাদক খেলাফত মজলিস। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. حامدا ومصليا ومسلما، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله مولانا العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস কদমতলী থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়াতে মজলিসের সম্মানিত সভাপতি, পরিচালক, বিভিন্ন পর্যায়ের মেহমান এবং উপস্থিত আমার প্রান্তীয় সংগঠনের কর্মী, প্রাথমিক সদস্য, শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুগণ, আজকে সেখানে চলে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে বসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে বলি। হয়তো মনে হইতে পারে এখানে যারা উপস্থিত আছেন তারা জীবনে কখনো এমন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে বসেন।
আজকে বসার সুযোগ হইতে পারে। আজকের এই বৈঠক আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে হয়তো এটা আমাদের না যাবে ওসিলা হয়ে যেতে পারে। আমি যেহেতু 9:30 বেজে গেছে, প্রোগ্রাম খুব দীর্ঘায়িত করা সম্ভব না, আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনার রবের কসম করে বলতেছি তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনাকে সর্বোচ্চ আসনে বিচারপতি হিসাবে গ্রহণ না করবে। কি বলেন, আমরা আমাদের নবীকে বিচারপতি হিসাবে না মানলে কি আমরা মুমিন হতে পারবো? আমাদের নবীকে পূর্ণাঙ্গ ধর্ম নিয়ে আসছে না আংশিক ধর্ম নিয়ে আসছে? পূর্ণাঙ্গ ধর্ম নিয়ে আসছে। শুধু মসজিদে নামাজ পড়বে, দস্তরখান বিছিয়ে খানা খাবে, মাথায় টুপি পড়বে, এটুকু কাজের জন্য আল্লাহ নবী আসেন। আল্লাহ নবী আসছেন একজন ব্যক্তি পারিবারিক জীবনে কিভাবে ধর্ম পালন করবে, স্ত্রী সন্তানের সাথে কিভাবে ভালো আচরণ করবে, মা বাবার সাথে কিভাবে ভালো আচরণ করবে, পরিবেশ প্রতিবেশ আশপাশের সকলের সাথে কিভাবে শান্তিপূর্ণ সুন্দর জীবন যাপন করবে, এর সব দিক নির্দেশনা আমাদের নবী দিয়ে গেছেন কিনা? সাথে একটা রাষ্ট্র পরিচালনা করতে, রাষ্ট্রের মধ্যে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আল্লাহ নবী বিধিবিধান দিয়ে গেছেন কিনা বলেন? একটা বিধান আপনাদেরকে বলি, ইসলামে যাকাতের ব্যবস্থা আছে কিনা বলেন? যাকাত ব্যবস্থা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ থাকে 10 তলায় আর কেউ থাকে ফুটপাতে, আছে না নাই বলেন? যাকাতের ব্যবস্থা যদি আজকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত থাকতো, যেটা আল্লাহ নবী প্রতিষ্ঠিত করে গেছেন, ধনীদের কাছ থেকে যারা শত শত হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, তারা নিজেরা কত শত শত কোটি টাকা পানি সেখান থেকে 2.5 বছর টাকা দেয় না। যাকাত ব্যবস্থা কায়েম হলে আল্লাহ নবী যে যাকাত ব্যবস্থা কায়েম করেছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর সময় একবার অর্থমন্ত্রী এসে বললেন, হুজুর এত বেশি পরিমাণে যাকাত সংগ্রহ হয়েছে, এই টাকাগুলো এখন আমাদের যে বাইতুল মাল আছে, কোষাগার আছে, সেখানে আর রাখার জায়গা হয়েছে, এখন কি করতে পারি? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এলাকায় ঘোষণা করে দেওয়া হোক যে যারা এখন জরুরত আছে তারা বাইতুল মালের দরজা খোলা থাকবে, যার যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ নিয়ে যাবে। পরবর্তীতে দেখা গেছে 1 মাস পর্যন্ত খোলা ছিল, এখান থেকে মাল নেওয়ার জন্য লোক নেই। কি পরিমাণ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হয়েছে। আমাদের বর্তমান অবস্থা কি? পিসিবি ট্রাক যখন আসে, এই ট্রাকের মাল নেওয়ার জন্য দেখা যায় যে ট্রাকের মাল এই পরিমাণ লাভ হয়। আবার মসজিদের পাশে ট্রাকে মাল প্রদান করে, মাল প্রদান করবে বিকাল 3টায়, ফজরের নামাজের আগে একটা এনজয় কি পরিমাণ মানুষ অসুবিধার মধ্যে আছে। মাত্র 300-400 টাকা প্রফিট পাওয়ার জন্য অনেক মহিলা সন্তান রেখে, স্বামী সংসার রেখে, খাবার দাবার রেখে এসে সিরিয়াল ধরে বসে থাকে। এই ব্যাগটা সেই ব্যাগটা কতক্ষণ একজন মহিলা দ্বারা থাকতে পারে? 2-4-5 ঘন্টা তারা আয়বার আছে না? আপনি কি পারবেন সুস্থ 5 ঘন্টা তারা কত অসহনীয় পর্যায়ে মানুষ পৌঁছতে এটা করতে বাধ্য হয়। এটার একমাত্র কারণ হচ্ছে ইসলামিক যাকাত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। ঠিকটা বেশি কথাগুলো দীর্ঘ বলা যাবে না, এই জন্য অনেক কথাই বলতে পারবো, লাভ কি হবে? ইসলামী হুকুমত, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ নবী যা দিয়ে গেছেন সেটা কায়েম না থাকার কারণে আমরা কি অসুবিধার মধ্যে আছি।
আজকে আপনি যদি কোনো সরকার দলীয় বড় নেতা না হন, সাধারণ কোনো নাগরিক হন, আপনাকে যদি কেউ মারে পিটে অ্যাক্সিডেন্ট করে আহত করে আদালতে গেলে আপনি বিচার পাবেন না বলেন? টাকা ছাড়া টাকা দিলেও বিচার পাবেন কিনা বলেন? সমাজে যে শালীর ধর্ম হয় সেখানে আপনি বিচার পাবেন, সঠিক বিচার না। কিন্তু আল্লাহ নবী কি বিচার ব্যবস্থা কায়েম করে গেছেন, একটা ঘটনা আপনাদেরকে বলি। একজন মুসলমান, নামধারী মুসলমান, আসলে মুনাফিক। আপনি একটু মনোযোগ দিতে হবে। একজন নামধারী মুসলমান, সে আসলে মুনাফিক। একজন ইহুদির সাথে দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হওয়ার পরে ওই ইহুদি বলতেছে আমাদের সমস্যা সমাধানের জন্য চলো তোমার নবীর কাছে যাই। মুনাফিক চিন্তা করতে আমার নবীর কাছে গেলে রায় কি আমার পক্ষে আসবে না ইহুদির পক্ষে যাবে? ইহুদির পক্ষে রায় যাবে, কারণ সে রায় নবীর তো উল্টাপাল্টা করবে না। মুসলমান, নামধারী মুসলমান, সে নবীর কাছে আসতে চায় না, কিন্তু সেই ইহুদি বলে যে না, বিধর্মী সে বলে যে না, নবীর কাছে, তোমাদের নবীর কাছে যাও। মুসলমান নামের যে মুনাফিক সে বলছে না, মুহাম্মদ আমাদের নবীকে কষ্ট দিয়ে লাভ নাই, চলো ওমরের কাছে যাই রাদিয়াল্লাহু আনহু। আর তার মনের ভিতরে একটা ইচ্ছা ছিল, আমি যাইয়া যদি ওমরের কাছে এই ইহুদির বিরুদ্ধে কথা বলি, ওমর তো মুসলিমদের ব্যাপারে খুব রাগ কঠোর, সে হয়তো আমার মুসলমান হিসেবে আমার পক্ষে রায় দিবে, ইহুদির বিপক্ষে রায় দিবে, এই একটা আশা ছিল তার। কিন্তু জোর করে ওই ইহুদি বলছে না, আগে নবীর কাছে যাবো। নবীর কাছে যাওয়ার পরে এই ঘটনা অনেকে শুনছেন, আগে শুনছেন কেউ? আজকে আমাদের উপস্থাপন করতেছে, এর মানে এটা কোনো বানানো কোনো কথা। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে রায় এসেছে কার পক্ষে বলেন? ইহুদির পক্ষে। কারণ সে কি মানবে? মুসলমান বলে না, এই রায়ের জন্য আমরা আবার আপিল করবো। আল্লাহ নবীর বিচার বাদ দিয়া সে আপিল করতে গেছে কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পরে তারা ঘটনার বিবরণ পেশ করলো, ইহুদি পেশ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে এই লোক যা বলছে সব সত্য? যে হ্যাঁ সত্য, আমরা আবার এটা আপিল আপনার কাছে করার জন্য আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। ঘরের ভিতরে গেছেন, গিয়ে তরবারি, উন্মুক্ত তরবারি নিয়ে আসছেন। আসার পরে এই মুসলিম নামধারী মুনাফিকের গর্দান কেটে দিয়েছেন। এখন ওই ইহুদিও ভয় পেয়ে গেছে, আমার নবীর কাছে দৌড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু ভয় পাওয়া গেছে, উনিও তাদের গেছে। সে গিয়ে আমার নবীকে বলছে, একটু আগে যে বিচার দিয়েছিলেন, বিচার করেছিলেন, আমরা তো আপিলের জন্য গেছিলাম আপনার সাথী ওমরের কাছে, তিনি তো ওনাকে কতল করে ফেলছেন, আমি তাড়াতাড়ি চলে আসছি। ওমর রাদিয়াল্লাহু পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করতেন, ওমর ওই লোক যা বলছে কথা কি রাইট? হ্যাঁ, এটা তো সত্য। তো তুমি কেন তাকে কতল করছো? তো যেই লোক আপনার বিচার মানে না, নবীকে মানে না, যে নবীকে মানে সে মুরতাদ হয়ে গেছে। নবীর নাম মানে কি? তো মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করেছি। এখানে আমি দুইটা বিষয় পেশ করছি। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ নবীর কাছে, ওমরের কাছে অমুসলিম বিচার নিয়ে গেছে, ন্যায্য বিচার পাইছে কিনা? মুসলমান না শুধু, অমুসলিমরা সবাই নিশ্চিত হয়েছে যে না, মুসলমানদের যারা দায়িত্বশীল তাদের কাছে সুবিচার পাওয়া যায়। আমি মুসলমানদের ধর্মের অনুসারে না হইলেও সুবিচার পাওয়া যায়। আজকে কি সুবিচার আছে আমাদের দেশে? ইসলামের মত যেখানে যেখানে নাই, সেখানে এই সুবিচার নেই। ছোট্ট একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত, 50 বছর যাবৎ যুদ্ধ চলতেছে আফগানিস্তান। গত 3-4 বছর আগে তারা ক্ষমতায় গেল। এখন বর্তমানে তাদের টাকার মূল্য ডলারে অনেক বৃদ্ধি পেয়েছে, তাদের অবমানন হয়ে গেছে, তাদের ঋণ নাই। বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে যে কিভাবে আফগানিস্তান দেশ চালালো।
এবং তারা সারা বিশ্বকে অবাক করে দিয়েছে যে এখানে দুর্নীতি নাই। দুর্নীতি না থাকার কারণে দেশের মধ্যে আর কোনো অবনতন করতে হয় না। এবার আমি মধ্যে গিয়েছি দেখছি প্রচুর আফগানি লোকজন আমাদের মধ্যে আসে। এখনো বর্তমান সময়ে ইসলামী হুকুমত কায়েম করার সম্ভাবনা আছে না নাই বলেন? যদি এখন কায়েম হয় সুবিচার প্রতিষ্ঠিত হবে। অসংখ্য অবৈধ মানুষ গ্রামে শহরে পাড়ায় চাপায় বিভিন্নভাবে অন্যের নির্যাতনের শিকার, বিচার পাচ্ছে না। সালিশে গেলেও বিচার পায় না, আদালতে গেলেও বিচার পায় না। আদালতে গেলে তো টাকা কয় টাকা পাবে বিচার করিতে, কয় টাকার মাধ্যমে বিচার অর্জন করবে নাই। আমি শুধু আপনাদেরকে একটা দিকটা দিলাম, সেটা হচ্ছে সুবিচার ইসলামে কায়েম করেছেন আল্লাহ, বর্তমানে সেটা নাই। আর দ্বিতীয় বিচার হচ্ছে আল্লাহ নবীর বিচার না মানলে সে মৃত্যুদণ্ডের উপযুক্ত, এবং মৃত্যুদণ্ড অবলম্বন দিয়েছে এবং আল্লাহ নবীদেরকে অনুমোদন দিয়েছে। এখন আমরা কি বর্তমান সময়ে চোরের বিচার, ডাকাতের বিচার, হত্যার বিচার, ঘৃণা বিচারের বিচার, এগুলোকে আল্লাহ নবীর বিচার অনুযায়ী আমাদের শাসন ব্যবস্থা আছে বলে নাই? তাহলে আমরা কোন পর্যায়ে আছি? আমাদের ইমান কি চূড়ান্ত হয়েছে? এই জন্য এই আয়াত আমি পড়েছি ফালা অবতিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার প্রতিপালকের শপথ করে বলছি, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে পরিপূর্ণরূপে হাকিম, বিচারপতি হিসাবে গ্রহণ না করবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এরপরে তুমি যে বিচার করবা, রায় দিবা, সেটাকে নিষ্পক্ষভাবে মেনে নিতে হবে। আমাদের ইসলামী হুকুমতের দেশ পরিচালনার জন্য কোন একটা কানুন এমন আছে যেটা ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে আছে নাই? ইসলামী হুকুমত কায়েম না হলে কি হবে? আজকে আমরা যারা বাসে গণপরিবহনে চলাফেরা করি, বাসে একটা সিট খালি আছে, সেখানে আপনি বসছেন, একটু পরে আরেকজন মহিলা আসছে, সেই মহিলা পাশের খালি সিটে আপনার সাথে পড়বে, বাধা দেওয়ার কোনো সুযোগ আছে বলেন? একজন নারীর সাথে গায়ে গায়ে মিশে বসলে একজন পুরুষের জন্য এটাতে জায়েজ আছে, ওই নারীর জন্য জায়েজ আছে। এই যে আমরা বাধ্য হচ্ছি নারী এবং পুরুষ একসাথে বসতে, গায়ে গান, বাসের দুইটা সিটের মধ্যে বসলে শরীরে কি আলাদা রাখা যায়? যেই পরিমাণ বাস আমরা বাহাদুর খান বাস চিনে রাখতে পারি, এই যে এক ছোট্ট গানের ভিতরে দুই বাসের মানুষ ঢুকে, সেখানে ফাঁকা থাকার কোন সুযোগ নাই। একজন নারী একজন পুরুষের বডি গাছ, এটাকে শরীয়তে জায়েজ না। ইসলামী হুকুমত কায়েম না হইলে এটা কোনোভাবে আমরা সবাই মিলে আসতে বলি যে এই এলাকায় কোন নারী বেপরদায় চলবে না, বললে হবে না। বরং আগামীকাল আপনাদের আমাদের ব্যবসায় নিয়ে যাবে যে এখানে নারী পুরুষের অধিকারের মধ্যে ভিন্নতা সৃষ্টি করতেছে। এই একটা আয়াত আমি বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে আইলম হবে খলিফা, আমি পৃথিবীতে খলিফা হিসেবে তোমাদেরকে পাঠিয়েছি। খলিফা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই পৃথিবীতে হুকুমত কায়েম করার জন্য ফেরেশতা পাঠাবেন, বরং আল্লাহ হুকুমতটা এই বান্দারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে। আজকে প্রতিষ্ঠিত আছে বলেন? দুর্নীতির কথা বাদই দিলাম, ইসলামে কি অন্যের হক খাওয়ার কোনো সুযোগ আছে? নাই। যে ইসলাম মানে সে অন্যের কোনো অধিকার খাবে না, অন্যের কোনো হক খাবে না, এক টাকাও দুর্নীতি, দেশের টাকা বিদেশে পাচার করবে। কিন্তু আজকে ইসলামী হুকুমত না থাকার কারণে সবগুলো অসুবিধা। আচ্ছা মনে করেন দেশ স্বাধীন হয়ে 54 বছর হয়েছে, অনেকজন ক্ষমতায় আসছে, অনেক ক্ষমতা থেকে চলে গেছে, আমার সামনে ক্ষমতায় আসবে। এই ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি, দুর্নীতি দূর হওয়া, শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? আসলে ব্যক্তি যাওয়া আর আসার মধ্যে কোনো শান্তি অশান্তির কোনো বিষয় নেই, বরং নীতি পরিবর্তন করতে হবে, খিলাফত আলামী হাজিত হুয়া কায়েম করতে হবে, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কায়েম করেন। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? মক্কা মদিনায় দুর্ভিক্ষ, একবার ওসমান তো ধনী ছিলেন,
বিশাল কাফেলা আসছে ওনার ফোন দিয়ে বিভিন্ন দেশ থেকে মাল আসতো। ওনার এলাকা মদিনার সকল ব্যবসায়ী একমত হয়েছে চলেন আমরা ওসমান গনির কাছে গিয়ে আমরা এই ব্যবসায়িক কাফেলা ওনার সকল মাল কিনে নিব। উনি যেই বললে কিনে আনছে তার ডবল বললে আমরা কিনে নিব। এরপরে আমরা দেখে দেখে অধিক মূল্যে আমরা বিক্রি করব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই প্রস্তাব হইল যে আমরা আপনি খুচরা বিক্রি করবেন কয়দিন আমরা কিনে ফেলছি, তো কত মূল্য দিবে তো আমরা আপনাকে যে মূল্যে ক্রয় করছেন তার ডাবল দেব। কয় যে না আমি তোমাদেরকে এই মূল্যে বিক্রি করবো না, আমাকে আরো বেশি দেওয়ার জন্য কাস্টমার আছে।